রোজার শুরুতেই স্প্রিং রোল ফ্রোজেন করে রেখেছিলাম। আজকে ২৩ রমজান, আগেরগুলো শেষ হয়ে গেছে। এখন আরো কিছু রোল করব। ভেজিটেবল দিয়ে করব। পাতাকপি, গাজর, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিয়েছি আর ডিম দেব। পাতাকপি আর গাজর প্যানে দিয়ে হাই হিটে পানি শুকিয়ে নেব। দেখতে অনেকগুলো মনে হয়েছে, কিন্তু পানি শুকিয়ে যাওয়ার পর অনেক কমে গেছে। হলুদ দেব না, লবণ দিয়েছি আর মশলার মধ্যে শুধু মাংসের মশলাটা অ্যাড করেছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। সবজিটা কমে যাওয়ার পর কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দেব যাতে করে গলে না যায়। সবশেষে ৩টা ডিম অ্যাড করে একেবারে ঝুরঝুরে করে নামিয়ে নেব। এই সবজিটা অনেক বেশি হিট দিয়ে দ্রুত রান্না করতে হয়। স্লো আগুনে রান্না করলে নর্মাল ভাজির মতো মনে হয়, যেটা কিনা পুর হিসেবে মোটেও ভালো হয় না। হিট বেশিতে করলে সবজির পানি শুকিয়ে যায় কিন্তু বেশি গলে না, যার কারণে রোল ফ্রাই করার পর সবজির টেস্টটা মুখে লাগে। সুইস কোম্পানির স্প্রিং রোলের শীট নিয়েছি, ময়দা দিয়ে গ্লু তৈরি করে নিয়েছি অ্যাটাচ করার জন্য। রোলের ভাঁজটা দেখিয়ে দিলাম, যারা পারেন না তাদের জন্য আশা করি কাজে দিবে। বক্সে ফয়েল পেপারে লেয়ার দিয়ে রাখলে এক বক্সে অনেকগুলো রাখা যায়। এভাবে রোল তৈরি করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিলে শুধু খাওয়ার আগে বের করে ভেজে নিলেই হয়। কাজ অনেক ইজি হয়ে যায়।